কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা তো কোটিপতি, আপনার তো অনেক টাকা আছে, আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা সাইডা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবে? বস্তি ভাঙা চলবে না। মা, বস্তি সবাই মিললে নাকি ওই বড় লোকের কোম্পানির নামে মামলা করতে চাই, আমিও যাবো। না না, তোর যাওয়ার কোনো দরকার নেই। ওসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হ্যাঁ দেখে মুখ লুকাইছো। তুমি কি হ্যাঁ ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা, এই পোলার লগে তোর বিয়ে হইছে। ওই লোকটা আমার স্বামী, আমার স্বামী এত বড় কোটিপতি। এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে চাও? আমি তো অফিসের মালিক, বলেন কি বলবেন? কই যাচ্ছেন? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ্যাঁ, আপনার লগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে। অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসের সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আপনি ওনাকে যাইতে বলেন এখান থেকে। একটা অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়ে হবে। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। কি বড়কে ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতে আসিনি। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বের হও এখান থেকে। এই, ওরা এখান থেকে বের করো। আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না, হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবী ছেলে বা মেয়ে কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, এমন কিছু কি তোমরা আমার সাথে করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছি, আমার বান্ধবী নিয়েছি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। আপনারা আমার মারে সাইডা দেন, আমরা আপনাকে সব টাকা পরিশোধ করে দিই। এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কিস্তি দেওয়ার সময় শর্ত ছিল না প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে? দিয়া দিমু তো, আপনাকে টাকা না দিয়া কই যামু কোন? আমাকে কয়েকদিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? কি ব্যাপার, আপনার ওনাকে এরকম বেঁধে রেখেছেন কেন? ওনার কাছ থেকে টাকা পাইছি, টাকা দিতে পারতেছে না তাই বেঁধে রাখছে। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে, প্রতি তেলের বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। এই, আপনারা সবাই কি দেখতেছেন? যান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখন আসছি। এই যে শুনতাছেন, একটু খারাপ না, একটু খারাপ না। আবার কি হয়েছে? আপনার মাল্লা কথা কইছিলেন, আমাকে বিয়ের কথা জিগাইছিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা ভীষণ খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এইভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট।